জিভে স্বাদ লেগে থাকার মতন খুবই মজাদার একটা রেসিপি। বিফগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি, এগুলো আমি ফ্রাই করার জন্য। আমার সাথে থাকুন, চলুন রেসিপিটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজ হচ্ছে বিফ ফ্রাই করব। বিফগুলো ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এর সাথে হচ্ছে আমি লবণ আর লেবু অ্যাড করে দিয়েছি। আর হচ্ছে শিলপাটা আমি আদা রসুন আর হচ্ছে কাঁচামরিচ বেটে নিব। এর সাথে পেঁয়াজগুলো আমি থেতো করে নিব। বন্ধুরা, তোমাদের দেখার সুবিধার্থে আমি মশলাগুলো আবার বলে দিচ্ছি। এখানে আদা রসুন কাঁচামরিচ পেস্ট করা, গোটা গরম মশলা, তার সাথে হচ্ছে পেঁয়াজ কুচি 3টা বড় বড়, আর হচ্ছে কালারের জন্য মরিচের গুঁড়া, আর হচ্ছে টমেটো। বাট এখানে আমি টমেটো সসটি ইউজ করতেছি না, যেহেতু আমি পাকা টমেটো ব্যবহার করতেছি। এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি সয়া সস। এর সাথে আরও অ্যাড করে দিচ্ছি খাঁটি সরিষার তেল। মশলাগুলো এখন আমি বিফের সাথে ভালোভাবে মেখে নিব। বাসায় থাকা ছোট ছোট অল্প উপকরণ দিয়ে আমি খুব মজাদার একটা বিফ ফ্রাই তৈরি করতেছি। এটা হচ্ছে সকালবেলা রুটি বা পরোটার সাথে খুবই মজাদার একটা রেসিপি হবে। তো হচ্ছে চাইলে বাচ্চারা অনেক সময় বিফ খেতে চায় না, তাদেরও এভাবে ফ্রাই করে দেওয়া যেতে পারে। এটা এখন আমি রেস্টে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা নর্মাল ফ্রিজে। তাহলে মশলাগুলো বিফের সাথে খুব ভালোভাবে মিশে যাবে আর ফ্রাইটাও খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আমি আসছি 3-4 ঘন্টা পরে। আমি 3-4 ঘন্টা নর্মাল ফ্রিজে রাখার পরে অবশেষে আমি বের করে দিচ্ছি। বিফটা মোটামুটি একটু পানি ছেড়ে গিয়েছে। অপর সাইডে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি, এতে আমি অল্প পরিমাণে তেল দিয়ে দেব। তেল দেওয়ার পর আমরা ওয়েট করতেছি তেলটা গরম হওয়ার জন্য। এদিকে বিফটা একটু নাড়াচাড়া করে মাখিয়ে নিয়েছি খুব সুন্দর। এবার আমি হচ্ছে বিফগুলো ফ্রাই করার জন্য তেলের মধ্যে ছেড়ে দিয়েছি। এখন আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে দেব, আর বিফগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে ফ্রাই হয়ে যাবে। বিফ ফ্রাইয়ের জন্য এক্সট্রা কোনো পানি দেওয়ার প্রয়োজন নেই, যেহেতু আমি ম্যারিনেট করে রেখেছি আর পাকা টমেটো দিয়েছি। ওই যে রস আছে তার মধ্যে বিফ সিদ্ধ হয়ে যাবে। পানিটা টেনে গেলে বিফগুলো আস্তে আস্তে ফ্রাই হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, অবশেষে আমার বিফ ফ্রাই হয়ে গিয়েছে। দেখা গেছে যে এটা পরোটা বা হচ্ছে রুটি, নান রুটির সাথে অনায়াসে খেতে খুব টেস্টি হবে। আর হচ্ছে যে বাচ্চারা বিফ খেতে খুব বেশি পছন্দ করে না, তাদের জন্য খুবই ইজি হবে এভাবে বিফ ফ্রাই করে দিলে। আজকের রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।